আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সাদা তিল নিয়ে আলোচনা করব। সাধারণত ২ ধরনের তিল দেখতে পাওয়া যায়। একটা কালো তিল আরেকটা সাদা তিল। কালো তিল এবং সাদা তিল দেখতে ভিন্ন হলেও স্বাদের দিক থেকে কিছুটা সেম এবং পুষ্টিগুণাগুণও প্রায় সেম। সাদা তিলে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাটের একটা চমৎকার উৎস, যা হাড় মজবুত করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে। এটি ডায়াবেটিস নিরাময়ে এবং ত্বকের বিভিন্ন সমস্যায় কাজ করে। চুল উজ্জ্বল রাখে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। প্রতিদিন সামান্য সাদা তিল খাওয়া শরীরের জন্য খুবই ভালো এবং পুষ্টিকর। সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা হাড়ের ঘনত্ব বাড়ায়, অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। এই প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ফসফরাস এগুলো দাঁতের জন্য কিন্তু অত্যন্ত ভালো। এগুলো দাঁতকে মজবুত করে এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখে। সাদা তেলে রয়েছে প্রচুর পরিমাণে গুড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। এই ব্যাড কোলেস্টেরল কমে যাওয়ার ফলে আপনার হার্টের স্বাস্থ্য ভালো হয়। তাই বলা হয়ে থাকে সাদা তিল খেলে হার্টের স্বাস্থ্য ভালো হয় এবং হার্ট সুরক্ষা পায়। হৃদরোগের ঝুঁকি কমে যায়। সাদা তিলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি সাদা তিল খান, ডায়াবেটিসের যে তীব্রতা সেটা আস্তে আস্তে কমতে সাহায্য করবে। এর পাশাপাশি এতে থাকা উচ্চ ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। তাই যাদের কোনো ধরনের সমস্যা আছে বা নেই, সবাই যদি সকালে কিছুটা পরিমাণ সাদা তিল খাওয়ার অভ্যাস করেন, আপনার স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত ভালো। এই তিলে থাকা খনিজ উপাদান চুল পড়া কমায়, ত্বক উজ্জ্বল করে ও সুস্থ রাখে। এই তিল থেকে তৈরি করা তেল চুলের যত্নে ব্যবহার করা হয়। এটা শুধু চুলে লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এমন, চুলের গোড়ায় লাগানো ছাড়াও আপনি যদি এই তিলের তেল খাবার হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনার চুলের জন্য, ত্বকের জন্য, স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত ভালো হবে। অনেকেই দীর্ঘমেয়াদী বাতের ব্যথায় ভুগে থাকেন। তারা যদি নিয়মিত সাদা তিল খান, তাহলে আপনার ব্যথা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। বলা হয়ে থাকে এই তিল প্রদাহ কমাতে সাহায্য করে এবং ব্যথানাশক হিসেবে কাজ করে। অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েদের হরমোনের ইমব্যালেন্স অবস্থা হয়, হরমোনের সঠিক ব্যালেন্স থাকে না। এর ফলে মুখে দাড়ি গজায়, আরও বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। শরীরের বিভিন্ন অংশে বেশি বেশি লোম হয়। সাদা তিল নারীদের হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং সাদা তিল খেলে আপনি শারীরিক ও মানসিক প্রশান্তি পাবেন। আপনি চাইলে সকালে খালি পেটে 1 চামচ সাদা তিল খেয়ে ফেলতে পারেন, কিংবা সাদা তিলকে গুঁড়া করে সেটা 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। সাদা তিল আরও বিভিন্নভাবে খাওয়া যায়, বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়। তাছাড়াও এই তিল থেকে সুন্দর তেল উৎপাদন করা যায়। এই তিল ভর্তা করে খাওয়া যায়। আবার বিভিন্ন বেকারি আইটেম বা রুটি, পাউরুটি, বিস্কিট এগুলো তৈরি করার সময় সেখানে ব্যবহার করলে সৌন্দর্য বৃদ্ধি হয়, খাবারের গুণগত মান উন্নত হয়, খাবারটা অধিক পরিমাণ টেস্টি হয়ে যায়। প্রাচীনকাল থেকে আমাদের দেশে সাদা তিল বা কালো তিলের তেল ভোজ্য তেল হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং ঘন। তবে এই তিলের তেল আপনি খাওয়ার আগে অবশ্যই চেক করবেন যে এই তেলটা সঠিক তিলের থেকে তৈরি কিনা। কোনো ভেজালযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর। তাই আপনি চাইলে যারা তিলকে ভালোভাবে শুকিয়ে ভালোভাবে বাছাই করে তেল উৎপাদন করে তাদের কাছ থেকে নিয়ে চুলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, খাওয়ার রান্নার তেল হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এই তিলের তেলে বা তিলে অত্যাধিক মাত্রায় ক্যালোরি আছে, তাই অতিরিক্ত মাত্রায় খাওয়া বা ব্যবহার করা থেকে দূরে থাকুন। সব খাবারই পরিমাণের অতিরিক্ত খেলে সেটা স্বাস্থ্যের জন্য উপকারের চেয়ে ক্ষতি বেশি সাধন করে থাকে।
তাই যদি আপনি প্রতিদিন সকালে তিল খেতে চান 1 চামচ পরিমাণে খান, সেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে। সাদা তিলই যে আপনার খেতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনার কাছে কালো তিল থাকে সেটাও খেতে পারেন। কালো তিল আর সাদা তিলের মধ্যে বিস্তর ফারাক নেই। দুইটা একই জিনিস, শুধু রং আলাদা। শুধু যে খাদ্য হিসেবে এই তিল ব্যবহার হয় এমন কিন্তু নয়। প্রসাধন সামগ্রীতেও এর প্রচুর ব্যবহার রয়েছে। সাবান তৈরিতে কাঁচামাল হিসেবে তিলের তেল ব্যবহার করা হয়ে থাকে। এই তিলের গাছ পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং এই তিল তৈরি করার সময় যে খৈল পাওয়া যায় সেটা পশুর জন্য অত্যন্ত উৎকৃষ্ট মানের খাবার। ওই খৈল থেকে জৈব সারও তৈরি করা হয়। মাছের খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে খৈল। সাধারণত তিল গাছের বংশবিস্তার হয়ে থাকে তিল বীজ থেকে। সাদা তিল এবং কালো তিল উৎপাদন করা খুবই সহজ। সাদা তিল বা কালো তিল হার্ব জাতীয় বর্ষজীবী রবি ফসল। সাধারণত বাংলাদেশের সর্বত্রই এই সাদা তিল বা কালো তিল উৎপাদন করা যায়, তবে বেশি উৎপাদন হয় জামালপুর, মাগুরা, কুমিল্লা, টাঙ্গাইল এই অঞ্চলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চাইলেই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইমলাইনে। এমন কোনো বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন যার এই ভিডিওটি খুব কাজে আসবে। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশায় আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।